বন্ধুরা, তোমরা কি অর্থাভাবে ভুগছো, কোনো অশান্তিতে ভুগছো বা জীবনে কোনো শান্তি নেই? তাহলে ঘরোয়া একটি টোটকা আছে যেটি করলে তোমাদের সমস্ত সমস্যা মিটে যাবে। কিন্তু এটা করার আগে তোমাদের মনের ভক্তি ও বিশ্বাস রাখা খুব দরকার, না হলে কোনো শুভ ফল পাবে না বা হিতে বিপরীত হতে পারে। যেটি করবে শনিবারে, এই পদ্ধতিটি করলে তোমাদের জীবনে অবশ্যই সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে, অর্থাভাব ঘুচে যাবে। তাহলে কোন সে ঘরোয়া টোটকা আজকের পর্বে সেটা আমরা জানব। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বটি যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। গ্রহ দেবতাদের মধ্যে রাজা বলা হয় গ্রহরাজ শনিদেবকে। জীবনে যদি কোনো সমস্যা আসে তাহলে সবাই বলবে যে শনির দশা চলছে, অর্থাৎ জীবনের সাফল্য পাওয়ার জন্য শনি দেবতার আশীর্বাদ খুব দরকার। তাই শনিদেবকে সন্তুষ্ট করার জন্য শনিবারে পুজো করা হয়, এবং জীবনে যাতে সুখ সমৃদ্ধি বা কোনো বাধা না আসে তাহলে শনিবারে এই টোটকাটা অবশ্যই করুন। এটি একটি ঘরোয়া টোটকা, যেটা করলে আপনার সাফল্য আসবেই। তবে টোটকাটি প্রয়োগ করার আগে মনের মধ্যে বিশ্বাস আনতে হবে। মনে বিশ্বাস না থাকলে এর ফল বিপরীত হতে পারে। এই টোটকাটির জন্য প্রথমে দরকার 7টি লবঙ্গ, কিছুটা সর্ষে, একটি নতুন সাদা পরিষ্কার কাপড়, ছোট হলেও চলবে, এবং ঝাঁটা দিয়ে কুড়ানো মাটি, ঘরের মাটি। তবে লক্ষ্য রাখতে হবে লবঙ্গটা যেন গোটা থাকে, ভাঙা হলে চলবে না। আর কাপড়ের টুকরোটা সুন্দর পরিষ্কার হতে হবে, ময়লা কাপড় ব্যবহার করা যাবে না। এইবার এক শনিবারে বা যে কোনো শনিবারে দেখে এই সকল জিনিস নিয়ে শনি ঠাকুরের সামনে যান। এবার শনি ঠাকুরের সামনে কাপড়টা সুন্দর করে রেখে তার উপর এক এক করে একটি করে লবঙ্গ নিয়ে শনিদেবের চরণে দিয়ে প্রণাম করে 7 পাক ঘোরান। তারপর এই লবঙ্গগুলো কাপড়ের উপর রেখে কিছুটা ঘর কুড়ানো ধুলো এই কাপড়ের উপর রাখতে হবে। তারপর ধুলোর উপর কিছুটা সর্ষে দিয়ে শক্ত করে বাঁধতে হবে, যাতে কাপড়টা খুলে না যায়। একটা পুটুলি টাইপের তৈরি করতে হবে। তারপর এই পুটুলিটা দিয়ে শনিদেবের সামনে নিয়ে গিয়ে নিজের সমস্ত মনের ইচ্ছা বলুন এবং 3 বার ফু দিন। এইসব মিটে গেলে পুটলিটা ভগবানের চরণে মোটামুটি 1 দিন রাখবেন, এবং দেখবেন আপনার সমস্ত মনের ইচ্ছা আস্তে আস্তে পূরণ হচ্ছে। কিন্তু তার আগে সবচেয়ে মনে রাখা দরকার যে মনে ভক্তি আর বিশ্বাস রাখাটা খুব দরকার। তাহলে দেখবেন খুব শীঘ্রই মনের ইচ্ছা পূরণ হবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।